আর এই লাইলাতুল কদর কেমন রাত, এটার মান মর্যাদা কি, ফজিলত কি, সওয়াব কি আপনি কি জানেন? নবীজিকে প্রশ্ন করা হচ্ছে। নবীজি উত্তর দেবেন তা আল্লাহ নিজে উত্তর দিয়ে দিচ্ছেন। পুরা সূরার তাফসীর করলে এরকম কয়েক ঘন্টা না কয়েকদিন করা যাবে। সংক্ষিপ্ত কথাটা শুনেন যা আমাদের প্রয়োজন জীবনে। রাসূলকে আল্লাহ প্রশ্ন করলেন, আপনি কি জানেন এই কদরের রাতের কি মূল্য? আমরা যখন কোনো কথা সাবমিট করার চেষ্টা করি গুরুত্ব সহকারে, আমরা তখন শ্রোতাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি বোঝেন? শ্রোতারা কেউ বোঝে কেউ বোঝে না, তারপর আমরা বুঝাই দিই জোরে কোন ঠিক না ঠিক। কারণ প্রত্যেকটি মানুষ শোনার জন্য মনোযোগী হয়। আল্লাহ বললেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আমার, আপনি কি জানেন কদরের রাত এটা কেমন রাত? আল্লাহর হাবিব আনা বলার আগে আল্লাহ পাক বলে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর, সবে কদর হলো হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাস নয়, হাজার মাসের চাইতে উত্তম রাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে রাতের মধ্যে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন সে রাতের মধ্যে রহমতের ফেরেশতারা পৃথিবীতে নাজিল হয়। জিবরিল আমিনের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতার দল পৃথিবীর জমিনে নাজিল হয়। নাজিল হয়ে দেখে কে সিজদা করছে, কে রুকু করছে, কে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, কে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কে জিকির আজকার করছে। কোন ব্যক্তি আল্লাহ পাকের তাসবিহগুলো আদায় করছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, কে দুরূদ শরীফ পাঠ করছে, কে আল্লাহর ধ্যান খেয়ালে সময় দিচ্ছে, আর কি ইবাদত করে, কে ঘুমায় গেল, ঘুম থেকে কে জাগলো, সব তারা পরিদর্শন করে। আল্লাহ পাক সব জানেন, সব দেখেন, নিঃসন্দেহে জানেন, দেখেন, সুস্পষ্ট ভাবেই দেখেন। তারপরও ফেরেশতারা পৃথিবীর জমিনে এসে তা দেখে যায়। তার কারণ হলো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা যেন বুঝায় বলে, আল্লাহ আমরা নিষেধ করেছিলাম বনি আদম বানাতে, কিন্তু এখন দেখলাম তুমি আল্লাহর জন্য সারা রাত তোমার বান্দারা সজাগ থেকে জাগ্রত থেকে তোমাকে ডাকতে চায়, ডাকতে পারে, তাদের কোনো অবহেলা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন অবহেলা, কোন অলসতা ছাড়া সারা রাত তারা বিরামহীন আপনাকে ডাকছে। আল্লাহ পাক জগৎবাসীকে দেখাবার জন্য ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কতক্ষণ কি থাকে? বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের মধ্যে আল্লাহ তাআলা সকল ফয়সালা আল্লাহ পাক ডিটেইলস মানুষের কাছে নাজিল করেন। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, হযরতে সাহাবা মুফাসসিরিনে কেরাম এই রাতগুলোকে মিল করে বলেছেন লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবিকা, মানুষের রিজিক, মানুষের হায়াতের কথা সিদ্ধান্ত নেন। আবার লাইলাতুল কদরে যে নেন তা কোরআন শরীফ আল্লাহ পরিষ্কারই বলে দিয়েছেন সুবহানাল্লাহ। আমরা মনে করি লাইলাতুল বরাতে কাঁদলাম, আল্লাহর কাছে চাইলাম, চিল্লাচিল্লি করলাম, শেষ। না না, লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর কাছে জীবিকা চাইবেন, রিজিক চাইবেন, হায়াত চাইবেন, সুস্থতা চাইবেন, আখিরাতের জাহান্নামের আগুন থেকে মাপ চাইবেন, দুনিয়ার মুসিবত থেকে মুক্তি চাইবেন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রুজি রোজগারের মধ্যে যেন আল্লাহ বরকত দেন, এগুলো আল্লাহর কাছে লাইলাতুল কদরও চাইবেন। আল্লাহ পাক কতক্ষণ পর্যন্ত নাজিল করেন দেখেন, সালাম। এই সারা রাত বান্দার উপর আল্লাহ রহমত নাজিল করতে থাকেন সুবহানাল্লাহ। হাত্তা যতক্ষণ পর্যন্ত না মাতলাইল ফাজরে, ফজর উদিত হয়, ফজরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকেন সুবহানাল্লাহ। এখন সেই রাত কোন রাত? রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন তোমরা সেই রাতটিকে তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন রমাদানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেই শেষ দশকের যে রাতগুলো বেজোর রাত, 21 তারিখের রাত, রাত আগে আসে দিন পরে আসে, 23 তারিখের রাত,
25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত, বেজর রাতগুলো। কোন হাদিসের মধ্যে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বপ্ন যোগে লাইলাতুল কদর সম্পর্কে কিছু ডিরেকশন দেখেছি, আল্লাহ আমাদেরকে স্বপ্নে দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শোনার পরে বললেন, উরু লাইলাতুল কদর ফিল মানামি ফিস সাবঈল আওয়াখির। আমি স্বপ্ন যোগে তোমাদের মতো আমিও স্বপ্নে দেখেছি লাইলাতুল কদর রমাদান 7টি রাতের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। শেষ 7 রাতের কথা এই হাদিসের মধ্যে শেষ দিকের 7টি রাতের কথা নবীজি স্পেশালি বর্ণনা করেছেন। আর এই শেষ 7টি রাত সম্পর্কে হাদিসের মধ্যে আবার এভাবেও আসছে, প্রথম দিকের 3 রাত, যেমন 9 দিন থাকতে 21 তারিখের রাত হাদিস আসছে, 7 দিন থাকতে 23 তারিখের রাত হাদিস আসছে, 5 দিন বাকি থাকতে 25 তারিখের রাত। তার মানে সবকিছু মিলে ঝিলে কথা হলো প্রত্যেকটি বেজর রাতে খুব সম্ভাবনা বেশি। কিন্তু একটি হাদিসের মধ্যে আসছে জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুযায়ী বোঝা যায় 27 তারিখের রাত অতীব গুরুত্বপূর্ণ। তিনি হযরতে উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছিলেন, আপনি বলুন তো দেখি, ইন্না আখাকা ইবনে মাসউদ ইয়াকুলু মান ইয়াকুমিল হাওলা ইউসিবু লাইলাতুল কদর। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আমি গিয়েছিলাম, জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি আমাকে বললেন যে সারা বছর প্রতি রাত্রে যদি কেউ জাগরণ থাকে তাইলে লাইলাতুল কদর পাবে, অর্থাৎ সারা বছর প্রতি রাত ইবাদত করতে হবে ফজর পর্যন্ত, তাইলে পাবে। একথা শোনার পরে হযরত উবাই ইবনে কাব তার ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আল্লাহ তার উপর রহমত করুন, দয়া করুন। এই কথা তিনি এই জন্য বলছেন, মানুষ যেন লা ইয়াত্তাকিলুন নাসু, মানুষ যেন ভরসা না করে যে একটা রাতের উপরে মানুষ যেন ভরসা না করে। এই জন্য তিনি এক রাতের কথা বলেন নাই, তিনি সারা বছরের সব রাতের কথা বলে দিয়েছেন, যাতে করে মানুষ প্রত্যেক রাত্রে ইবাদত করে, মানুষ যেন ঘুমিয়ে না থাকে, এই জন্য বলছেন। অথচ হযরত উবাই ইবনে কাব বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি জানেন যে আন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের মধ্যেই এই লাইলাতুল কদর, এবং তিনি আন্নাহা তিনি এটাও জানেন লাইলাতুস 27, এটি 27 তারিখের রাত। সাহাবীদের নিজস্ব কাজের বা গবেষণা 27 তারিখের রাত। তিনি জিজ্ঞাসা করলেন, জির ইবনে হুবাইশ, তো আমি বুঝলা কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতগুলো নিদর্শন বলে দিয়েছেন, সেই নিদর্শন অনুপাতে আমি দেখেছি 27 তারিখের রাত শেষ হলে নিদর্শনগুলো থেকে যায়। কি রকম? আকাশটা অনেকটা ঘোলা মেঘলাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন থাকে, সূর্যের আলোটা উঠে ঠিক সেরকম তির্যক হয় না। এর ব্যাখ্যায় হাদিসের মধ্যে একটা তথ্য দিয়েছে মুহাদ্দিসরা, আপনি শুনলে গায়ের পশম খাড়া হয়ে যাবে, যে যেই রাত্রে লাইলাতুল কদর হয় তার পরের দিন সকালবেলা সূর্য উঠে কিন্তু আলো ওরকম তির্যক, ওরকম বেশি রৌদ্রের চাপ হয় না। তার কারণ কি? সূর্য কোন ঘোলাটে থাকে। মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন বিভিন্ন দলিল দিয়ে, সেই রাত্রে যে আল্লাহ বলছেন সারা রাত হাজার হাজার ফেরেশতারা জিবরিলের নেতৃত্বে পৃথিবীর জমিনে নাজিল হয়, ওই ফেরেশতাদের ঝাঁকির কারণে সূর্যের আলো পৃথিবীর জমিনে পরিষ্কার ভাবে আসে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাতে ইবাদত করার দরকার আছে না? জোরে বলেন। শেষে আরেকটি কথা বলবো, লাইলাতুল কদরের কথা আপনারা সামনে আরো শুনবেন। আজকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইলাতুল কদর সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একখানা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, যেই সূরার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সূরাটি লাইলাতুল কদর সংক্রান্ত আলোচনা। চিল্লায় বলেন মারহাবা। আগে আপনাদের সামনে আমি বলবো এই কদরের এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে, কোন চাহিদার প্রেক্ষিতে নাজিল হয়েছে, জানার দরকার আছে কিনা? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 3টি হাদিসের রওয়ায়াত আছে। তাফসীরে কুরতুবী সহ গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থে হাদিসের কিতাবে 3 রকমের রওয়ায়াত আছে। একটি রওয়ায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বনি ইসরাইলের একজন মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন যে সে কাঁধের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধের মধ্যে জিহাদে অংশগ্রহণ করেছে, একটানা বিরতিহীন, তার কাঁধ থেকে তরবারি নামায় নাই, ওই জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে 1000 মাস পর্যন্ত। 1000 মাসের বছরের হিসাব করলে 83 বছর 4 মাসের মতো হয়। এর মধ্যে ওই মুজাহিদ আল্লাহর রাস্তায় টানা সময় দিয়েছেন বিরতি ছাড়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হলো এক হাদিস। আরেক হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাকের এমন একজন ওলি বান্দা, আল্লাহ পাকের এমন একজন প্রিয় বান্দা ছিলেন যিনি একটানা 1000 মাস পর্যন্ত দিনের বেলায় জিহাদ করেছেন আর রাতের বেলায় সারা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের দরবারে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট রেখেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর riwayat হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের 4 জন নবীর নাম বলেছেন। এর মধ্যে আইয়ুব আলাইহিস সালাম সহ শামাবিল এরকম 4 জন নবীর নাম উল্লেখ করলেন যে এই 4 জন নবী তারা 1000 মাস পর্যন্ত, কোন riwayat আছে 80 বছর পর্যন্ত তারা একটা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ কইলেন। আমরা যে বাঙালি গুনাহ থেকে 1 মিনিট বিরত থাকতে পারি না, আমাদের শয়তানে কামড়া। কি কোন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ না কইলে কেমনে হয়? 80 বছর, কত বছর? 80 বছর পর্যন্ত এই 4 জন নবী কোনদিন একটা ভুল কথা বলেন। সাহাবীরা শুনে বলে, হুজুর এত ফজিলতপূর্ণ মানুষগুলো গত হয়ে গেছে, তাদের এত দাম, এত মর্যাদা, তাদের আমল এত বেশি, আমরা কি করব? আমরা কি করলে কি হবে? সাহাবীরা আফসোস করা শুরু করলেন, হায় রে, যদি ওই জামানা আমরা দেখতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নামাজের ভয়ে যুবক ছেলেরা মসজিদের কাছে দিয়া যায় না, আজান দিলে চোখের এক কোণা দিয়া মসজিদের দিকে তাকায়, কেউ নিয়ে আবার আমারে দেখে চুরি করে পালায়া যায়। কি কোন ঠিক না বেঠিক? আর নবীজির সাহাবীরা ওই যুগ খুঁজতেছে যে যুগের মধ্যে এত আমল ছিল, এত ইবাদত বন্দেগী ছিল এবং এত বেশি ইবাদত পূজার বান্দা ছিল, সেই সময় যদি দেখতে পেতাম। সুবহানাল্লাহ। কান মুছরায়া ইবাদত থেকে, নামাজ থেকে দূরে থাকে। জিজ্ঞাসা করলে কয় বয়স মাত্র 15 বছর, এখনো কি বিয়ের উপযুক্ত হয়েছে? কি কোন ঠিক না বেঠিক? কারণ কোরআন শরীফে মনে হয় লিখছে যে হ্যাঁ, বিয়ে করলে এরপরে নামাজ পড়ো। কি কোন ঠিক না? এরকম আছে নাকি কোরআন শরীফ? ঠিক। কোরআন শরীফ আল্লাহ কইছে যে বিয়ে করে নামাজ পড়ি, কইছে। তাইলে এই সূরা আর এই বুদ্ধি দিল কেন যে হ্যাঁ, বিয়ে করার পরে এরপরে হ্যাঁ দাড়ি রাখবে, এরপরে নামাজ পড়বো? নামাজুবিল্লাহ। তবে এখন আবার ফ্যাশন পরিবর্তন হয়ে গেছে, এখন যুবক ছেলেরা অল্প বয়সে দাড়ি রাখে। কি কোন ঠিক না? কারণ হলো ওদের নায়ক নায়িকারা যেভাবে চলে হেরো এমনি চলে, রাসূলের সুন্নাত অনুযায়ী না। কি কোন ঠিক না বেঠিক? নিয়ত খারাপ। জোরে কোন নিয়ত খারাপ। আল্লাহ আমাদের নিয়ত সহি শুদ্ধ করে দেখ। জোরে বলেন আমিন। কারণ এ বুঝতে পারছে যে দাড়ি না রাখলে নিজের মেয়ে মেয়ে মনে হয়, লেডিজ লেডিজ লাগে, এই জন্য আমি দাড়ি রাখা শুরু করছি। কি কোন ঠিক না? এটা প্লাস পয়েন্ট। আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করুন। কারণ দাড়ির বেজালের মধ্যে হিন্দু ছেলে আর মুসলিম ছেলে বুঝাই মুশকিল। কি কোন কথা বলেন ঠিক না বেঠিক? এখন ইবাদত থেকে আমাদের একদল যুবক জেনারেশন চেষ্টা করে কিভাবে ফসকে দূরে থাকতে পারে। ইতিকাফ এটা কি বুড়ো মানুষের জন্য, বুড়া বুড়ির জন্য? ইতিকাফ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির জন্য, তার শারীরিক যোগ্যতা আছে পরিপূর্ণ, এমন ব্যক্তি ইতিকাফ করে। আর আমরা এমন একটা ইতিকাফের মধ্যে, আপনাদের এলাকাটা আমি জানি না, আমি তো আসছি আজকে, আমাদের এলাকায় মাঝে মাঝে দেখি যে 4-5 জনের ধইরা মসজিদে ঢুকা, হে হইলে ইতিকাফের লোক। কি কোন ঠিক না বেঠিক? পেছন দিয়ে জিজ্ঞাসা করে, আরে কই নেন? করে মসজিদে ঢুকাইতেছে। যারা ধইরা ঢুকাইতেছে ওরা হইলো শক্তিশালী, শক্তি সম্পন্ন, আর যারা ধইরা নিতেছে ওই বেচারায় বাথরুমে যাওয়ার মতো ক্ষমতা নাই। এই বয়স হইলো ইতিকাফ। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবকরা বিভিন্ন পায়তারা করে ইবাদত থেকে দূরে থাকে। আর রাসূলের যুগের যুবকেরা বলে, হুজুর যে পিরিয়ডটা আপনি বললেন, যে টাইম বললেন, ইবাদতের যে মৌসুম বললেন, যদি আমরা তখন বেঁচে থাকতাম। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহর হাবিব সাহাবীদের মনের এই অভিপ্রেত মনের এই প্রেরণা দেখে, অভিপ্রায় দেখে নবীজি কোনো জবাব দেন নাই।
আল্লাহর হাবিব তেমন কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত না আকাশ থেকে আল্লাহ রাসূলের দিলের মধ্যে কোনো ওহী ঢেলে দিতেন। এটা সরাসরি হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, কোনো না কোনো ওহী কথা ছাড়া নবীজি কথা বলতেন না। আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত জিবরিল এসে খবর না দিতেন, কোনো সংবাদ না দিতেন, নবীজি তা প্রকাশ করতেন না। আর জিবরিল রাসূলের কাছে ততক্ষণ আসতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক জিবরাইলের কাছে কোনো সংবাদ বা ওহী পাঠাতেন না। সুবহানাল্লাহ। মুহাম্মদ হার কাছে না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হার কাছে না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হার কাছে না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহর হাবিব অপেক্ষমান রইলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে লাইলাতুল কদরের নামে একখানা স্বতন্ত্র সূরা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝায় দিলেন ওই 1000 মাসের ইবাদত, 83 বছর 4 মাসের ইবাদত, অথবা 80 বছরের ইবাদতের জিহাদের কথা, রাত্রি জাগরণের কথা তোমরা শুনেছ, শুনে হতবাক হয়ে গেছ। আর আমি আল্লাহ, আমি আমার প্রিয় নবী, আমার সবচাইতে আদরের নবী, সবচেয়ে পছন্দের নবী, যার নামটা আল্লাহর কাছে পছন্দনীয়, আকাশের মধ্যে, আকাশ নবমণ্ডলী থেকে শুরু করে জমিন পর্যন্ত সর্ব জায়গার মধ্যে উৎকৃষ্ট নাম হলো মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর নাম যখন আব্দুল মুত্তালিব রাখেন, সেই দিনে আব্দুল মুত্তালিবকে তার একার বড় বড় নেতারা জিজ্ঞাসা করেছিল, আব্দুল মুত্তালিব কি নাম রাখলা? এই নাম তো আর শুনি নাই। আব্দুল মুত্তালিব বললেন, এটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্তে রাখা না, স্বপ্নে দেখেছি আমাকে এই নাম রাখার জন্য পৃথিবীর স্রষ্টা বলছেন, ওই স্রষ্টার কাছে এই নাম হলো পছন্দনীয় নাম। আর এই কথাটা একজন ব্যক্তি আমারে স্বপ্নের মধ্যে বলে দিছে, ওই নামটা আমার কাছে পছন্দ হয়েছে। জিজ্ঞাসা করলাম এটা কোন নাম? তখন ওই লোকটা আমাকে, ফেরেশতা স্বপ্নের ভিতরে আমাকে বলে দিল, আকাশের মধ্যে তোমার নাতির নাম মুহাম্মদ বলে ডাকা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূলের সবকিছু যে আল্লাহর কাছে প্রিয়, নবীর সাহাবীরা আল্লাহর কাছে প্রিয়। রাসূলকে যুগে যুগে যারা ভালোবেসেছে, কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, তারাও আল্লাহর কাছে অতি প্রিয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দেখলেন নবীর সাহাবীরা আফসোস, আপ্লুত, আবেগ আপ্লুত। আল্লাহ পাক সূরা কদরের মধ্যে আয়াত নাজিল করে বলে দিলেন, ওরা তো একটানা 80 বছর পর্যন্ত, 83 বছর 4 মাস পর্যন্ত ইবাদত করেছে, প্রতি রাতে দিনে রাতে মিলে বিরামহীন। এরপরে তাদের এই ফজিলতের কথা আমার নবী তোমাদেরকে শোনায়েছেন। শুনে রাখুন আমার নবী উম্মতেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, শোনো, আমি তোমাদেরকে একটা রাতের কথা বলে দিই। জোরে বলবেন কয় রাত? মাত্র এক রাত। যদি সেই রাতটা যদি তোমরা পেয়ে যাও, ওই রাত যদি ইবাদত করো, জাগরণ থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 1000 মাস, তার মানে 83 বছর 4 মাস, এই 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি। কত বেশি আল্লাহ বলেন নাই, এর চাইতে আরো বেশি, আরো উত্তম সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সাহাবীরা খুশি হয়ে গেলেন, আমরাও খুশি। জোরে কোন ঠিক না বেঠিক? খুশি না আমরা? বেজর রাত্রে ইবাদত করা শুরু করেছেন, দোয়া করা শুরু করেছেন। দোয়া কবুলের মৌসুম। ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন, অনুধাবন করবেন, গবেষণা করবেন, মস্তিষ্কে খাটাবেন কথাগুলো। এরপর একটা সিদ্ধান্ত নেবেন, পরিবর্তনের পরিকল্পনা মাথায় নেবেন। এটা দোয়া কবুলের মৌসুম চলে যাচ্ছে।
আগামী শুক্রবার এমন হতে পারে দিনের বেলা ইচ্ছা মতো খাইবেন, কি কোন ঠিক না বেঠিক? যদি 29 দিনে মাস শেষ হয়ে যায়, সম্ভাবনা খুব বেশি। আপনি যত চিল্লাবেন, এরপরে মাহে রমাদানের ফজিলত বরকত আর আপনার ঘরের দুয়ারে আসবে না। এই সুযোগ চলে যায়। দোয়া করবেন নিজের জন্য, পিতামাতার জন্য, সকলের জন্য, আপনজনের জন্য, পৃথিবীর তামাম মুসলিম উম্মাহর জন্য, আর প্রতিটি পরিচিত মানুষের কাছে, প্রিয় মানুষের কাছে দোয়া চাইবেন, দোয়া নিবেন, দোয়া দিবেন, দোয়া করবেন। এটা সেই মৌসুম চলে যাচ্ছে। অতএব একটু সময় আমরা নষ্ট করব না, আমাদের রুটিন থেকে 1 মিনিট সময় গাফেল করব না, কারণ সময় একেবারে কম। আমার তো মনে হচ্ছে যেন কয়েক মাস আগে গত রমজান গেছে। রাসূল নিজেই বলছেন, সুম্মা ইয়ানকুসু বাদাহু হাত্তাল আন, এরপর মানুষের দৈর্ঘ্যতা কমবে, সময়ের পরিধি কমবে। আপনি বছর পাবেন ঠিক, কিন্তু ওই সময় পাবেন না। অল্প সময় বছর চলে যাবে। এই সময় আসছে কিনা জোরে বলেন, কথা কোন আসছে কিনা মুসলমান? দিন পাবেন ঠিক 24 ঘন্টা, কিন্তু ঘড়ি তাড়াতাড়ি ঘুরবে, সূর্য তাড়াতাড়ি অস্তমিত হবে, বুঝবেনই না। 5টা 10 মিনিট ঠিকই হয়েছে, কিন্তু এটা যে 2 ঘন্টা আগে গেছে আপনি বুঝবেন না। এটা কে বুঝবেন? আল্লাহ। সেজন্য সময় খুব কম। একটি সেকেন্ড আপনার এই রুটিন থেকে আপনি গাফেল করবেন না, বঞ্চিত করবেন না, নষ্ট করবেন না, সময় কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে সান্তনা দিয়া সূরাতুল কদর নাজিল করে দিলেন। চিৎকার মেরে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কদর মানে সম্মানিত, কদর মানে ভাগ্য নির্ধারণ, ভাগ্য কর্ম পরিহাস, যেটাই ধরেন সবচেয়ে সুন্দর অর্থ হয় মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, দামি রাত, মূল্যবান রাত। এই রাতের মধ্যে আমি কোরআন নাজিল করেছি। তো এটা দামি রাত হবে না কোন রাত হবে? যেহেতু এই রাতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতির সৃষ্টিকুলের জন্য সবচাইতে সেরা একমাত্র ম্যানিফেস্টো কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব যার শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বর্ণনাই হলো মানুষের কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আর তার উদ্দেশ্য হলো সৃষ্টি জগতে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আর এরই মাধ্যমে তার মালিক আল্লাহর সঙ্গে পরিচয় ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।